মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পড়ে তোমাকে কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে পড়ে টাকার গরম কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসার পরে ক্ষমতার গরম কাম হবে না, টাকার গরম কাম হবে না। সুদ খাইয়া সুদে টাকা লাগাইয়া কোটি কোটি টাকা বানাইছো, আরামের বিছানায় শুইয়ে শুইয়ে ঘুমাও। এ মুসলমান, আজরাইল যেদিন আসবেন সেদিন কিন্তু আরামের বিছানায় আর থাকতে পারবা না। ৫ তলার উপরে ১০ তলার উপরে আরামে ঘুমাইবা। আজরাইল যখন এসে তোমার জীবনটা বের করে নিয়ে চলে যাবে, ছেলে সন্তানরা সেখান থেকে সাথে সাথে নিচে নামায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আমল যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন কি পুরস্কার? ফামান যুহসিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল ভালো হওয়ার কারণে আমার বান্দাকে আমি ১ নম্বরে যেই পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা হলো আমার বান্দাকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব, ওই লোকটা চূড়ান্ত সফল কাম হয়ে যাবে, চূড়ান্ত সফল কাম হয়ে যাবে। তার মতো সফল ব্যক্তি আর কেউ হবে না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলেন তাকে আমি শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে ক্ষান্ত হব না। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিব, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। এ মুসলমান বন্ধুরা রে আমার, কোরআনে হাকিমের আয়াতের দ্বারা বোঝা যায় সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে অবশ্যই সমস্ত মানুষকে একদিন মৃত্যুর সাধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক আয়াতের ভিতরে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়াদ নির্ধারণ করে দিয়েছি। কি নির্ধারণ করে দিয়েছেন? দেখবেন আমাদের বাংলাদেশের মানুষ যারা প্রবাসে যায়, বিদেশে যায়, তারা একটা ভিসা নিয়ে বিদেশে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ভিসার ভিতরে একটা নির্দিষ্ট মেয়াদ লেখা থাকে, থাকে কি থাকে না? এ মুসলমান, ওই ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যায় সেদিন মানুষের আবার নতুন করে ভিসা লাগাতে হয়। যদি নতুন করে ভিসা না লাগাই তাহলে কিন্তু বিদেশে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মানুষের হায়াত নামক একটা ভিসা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের হায়াত নামক যে ভিসা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান মানুষ বিদেশে যদি যায় তাহলে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসার মেয়াদ বাড়ানো যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক যে ভিসা দান করলেন, এই ভিসার মেয়াদ কিন্তু কোনোদিন বাড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেদিন মানুষের হায়াত শেষ হয়ে যাবে সেদিন যদি সারা বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তাররা এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে যদি কয় আল্লাহর সিদ্ধান্তটা মানলাম না, আমরা একে আমাদের পৃথিবীর বুকে জীবিত অবস্থায় রেখে দিব, পারবো নাকি? আরো জোরে বলেন, এটা সম্ভব নাকি? সারা পৃথিবীর ডাক্তার যদি এক জায়গায় গোল হয়ে বসে যায় আর আমার আল্লাহ যদি কোনো মানুষকে পৃথিবীর বুক থেকে উঠায় নিতে চায়, সারা পৃথিবীর মানুষ আমার আল্লাহর কুদরতকে বাধা দিতে পারবে না। সমস্ত ডাক্তারদের মাঝখান থেকে আমার আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে চাই, সারা পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস বলার সময় নাই, ঘটনা দিয়ে কইলে বুঝতে পারতেন, কিন্তু সময়ের অভাব। এ মুসলমান বন্ধুরা রে আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু
সৃষ্টি করেছেন, সারা পৃথিবী সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু একদিন নস্যাৎ হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ তাআলাই বাকি থাকবো, আমি আল্লাহ তাআলা, পৃথিবীর কোনো কিছুই বাকি থাকবে না। অনেক মানুষ তো আজকে ক্ষমতার দাপটে পড়ে, মানুষ টাকার পিছনে পড়ে, মানুষ মৃত্যুকে ভুলে যায়। না না না, মৃত্যুকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের অন্য আয়াতের ভিতরে বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন হে নবী আপনি तमाम দুনিয়ার মানুষগুলারে জানাইয়া দেন, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানাইয়া দেন, সারা পৃথিবীর মানুষগুলো যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায় কশিনকালেও কোনোদিন মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব হবে না। একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা ফিরে আসবে, দুনিয়ার জিন্দেগিতে কি ভালো আমল করেছিল না খারাপ আমল করেছিল, এই আমল সম্পর্কেও আমি আল্লাহ তাআলা তারে জানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের অন্য এক আয়াতের ভিতরে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের এই আয়াতের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ, একবার তোমার দুনিয়াতে কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না, দুনিয়াতে তোমার নাম নিশানা বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে অস্তিত্ববিহীন অবস্থায়, আমি আল্লাহ তাআলা তোমাকে ফরমাবিহীন অবস্থায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নকশাবিহীন অবস্থায় দুনিয়াতে পাঠাইছি। আবার আমি আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। সেদিন আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার আমল সম্পর্কে জানাইয়া দিব। এই মুসলমান বন্ধুরা, আমার এই সমস্ত আয়াতের দ্বারা বোঝা যায় পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা রে আমার, এবার আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর যদি একদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন না যে বান্দা দুনিয়াতে তোর এত বছর হায়াত, এত বছর পরে তুই আমার কাছে ফিরে আসবি, এত বছর পরে আমি তোকে দুনিয়া থেকে উঠায় আনিব। এমন একটা প্রশ্ন মনের ভিতরে জাগে কি জাগে না? জোরা বলেন জাগে কি জাগে না? এখনো যারা মাহফিল আসেনি আপনাদের আওয়াজ শুনে এবার ওরা এসে পড়বো, ওরা মনে করবো সর্বনাশ, যদি এই আওয়াজ নিয়ে আমার বাড়ির দিকে আসে তাহলে তো অবস্থা টাইট। কথা বলেন ঠিক কিনা? আমিও তাদেরকে বলে দেই এই আওয়াজওয়ালা লোকজন আপনার বাড়িতে না গেলেও আল্লাহর ফেরেশতা কিন্তু অবশ্যই আপনার বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা দুইজন আছে না নাই কাদের ভিতরে? কিরামান কাতিবিন। অনেকেই মনে করে দুইজন ফেরেশতাই মনে হয়, একাদে একজন একাদে একজন, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এটা ভুল। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক ফেরেশতাগণ মানে দুই কাদের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত লেখক ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পড়ে তোমাকে কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে পড়ে টাকার গরম কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসার পরে ক্ষমতার গরম কাম হবে না, টাকার গরম কাম হবে না। সুদ খাইয়া, সুদে টাকা লাগাইয়া কোটি কোটি টাকা বানাইছো, আরামের বিছানায় শুইয়ে শুইয়ে ঘুমাও। এ মুসলমান, আজরাইল যেদিন আসবেন সেদিন কিন্তু আরামের বিছানায় আর থাকতে পারবা না। 5 তলার উপরে 10 তলার উপরে আরামে ঘুমাইবা। আজরাইল যখন এসে তোমার জীবনটা বের করে নিয়ে চলে যাবে, ছেলে সন্তানরা সেখান থেকে সাথে সাথে নিচে নামায়া দিবে। কথা বলেন ঠিক কিনা?